গোপাল পাঁঠার নামে রাস্তা হওয়ায় গর্বিত পর্দার গোপাল পাঁঠা অর্থাৎ অভিনেতা সৌরভ দাস মনে করালেন বেঙ্গল ফাইলস বিতর্ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস ছবিতে গোপাল পাঁঠা ওরফে গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ দাস। ট্রেলার প্রকাশ্যে আসার পর গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের পরিবারের তরফেও দ্য বেঙ্গল ফাইলস নিষিদ্ধ করার দাবি তুলে আইনি পদক্ষেপ করা হয়েছিল। এবার গোপাল মুখার্জির নামে রাস্তা হওয়ায় অতীত বিতর্ক টেনে কি বললেন সৌরভ দাস? বদলের বাংলায় ঐতিহাসিক সিদ্ধান্ত। সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে হল গোপাল মুখার্জি রোড। শনিবার পশ্চিমবঙ্গ দিবসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর রবিবার এক্স হ্যান্ডেলে এই নতুন নামকরণের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সিদ্ধান্তে গর্বিত অভিনেতা সৌরভ দাস। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস ছবিতে গোপাল পাঁঠা ওরফে গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ দাস। ট্রেলার প্রকাশ্যে আসার পরই সমালোচিত হতে হয় অভিনেতাকে। এমনকি গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের পরিবারের তরফেও দ্য বেঙ্গল ফাইলস নিষিদ্ধ করার দাবি তুলে আইনি পদক্ষেপ করা হয়েছিল। বাংলা বিরোধী স্ট্র্যাটেজিমূলক সিনেমায় বাঙালি অভিনেতারা কেন? এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সৌরভকে। এবার সেই হিন্দু রক্ষক গোপাল পাঁঠার নামে রাস্তা তৈরি হওয়ার পরিকল্পনায় মুখ খুললেন অভিনেতা। মিডিয়াকে সৌরভ জানান, অসাধারণ একটা খবর, আমার প্রচণ্ড ভালো লাগছে এই খবরটা পেয়ে। কারণ ওরকম ব্যক্তিত্ব অদ্ভুতভাবে যার নাম মুখে আনা যাবে না বা তার ব্যাপারে কাউকে বলা যাবে না বা উনি কি করেছিলেন সেসব কথা বললেও খানিক অসুবিধে, সেই জায়গা থেকে আজ গোপাল পাঁঠার নামে রাস্তা, এই সফরটা দারুণ সুন্দর। আমি মনে প্রাণে বিশ্বাস করি গোপাল মুখোপাধ্যায় এই সম্মানের যোগ্য। বাস্তবের হিরোদের উদযাপন করার এটাই তো সেরা উপায়। এবং সরকারের এহেন সিদ্ধান্তে আমি খুবই অভিভূত। পাশাপাশি 25 সালের দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। সৌরভের সংযোজন, আমি যখন বেঙ্গল ফাইলসে গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করি তখন অনেক মানুষজনই ওর সম্পর্কে জানতেনও না। না জানার দোষ অবশ্য সাধারণ মানুষের নয়, তার কারণ চরিত্রটিকে দীর্ঘকাল সেভাবেই অন্তরালে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে আজকে ওনার নামে রাস্তা বানানোর সিদ্ধান্তটা আমার দারুণ লাগলো। আমি গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছি বলে নয়, একজন বাঙালি হিসাবে গর্বিত। তাৎপর্যপূর্ণভাবে অবিভক্ত বঙ্গের ইতিহাসে এক বিতর্কিত নাম হোসেন শাহিদ সোহরাওয়ার্দী। তিনি বাংলার শেষ প্রধানমন্ত্রী। তার অঙ্গুলি হেলনেই নাকি সংগঠিত হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। মোহাম্মদ আলী জিন্নাহর ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসে কলকাতার রাজপথ পিচ্ছিল হয়ে ওঠে হিন্দুদের রক্তে। রক্তগঙ্গা বয়ে যায় হাওড়াতেও। রক্তাক্ত হয়ে হিন্দু বাঙালিকে রক্ষা করার নায়ক ছিলেন গোপাল পাঁঠা। হিন্দুদের বাঁচাতে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। তার নেতৃত্বেই কলকাতায় পাকপন্থী দাঙ্গাকারীদের পাল্টা মার দিতে শুরু করে হিন্দুরা। বউবাজারের বাসিন্দা গোপালদের ছিল পাঁঠার দোকান। পেশায় ছিলেন একজন কসাই, সে কারণে তিনি গোপাল পাঁঠা নামে পরিচিত। এই গোপাল পাঁঠার নামেই হলো রাস্তা। শনিবার পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে দাঁড়িয়ে 1946 সালের সেই রক্তক্ষয়ী ইতিহাসের কথা মনে করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, ইচ্ছে করে সরকারি মদতে এসব অধ্যায় বঙ্গবাসীর কাছে গোপন রাখা হয়েছিল। বিগত সরকারগুলিকে
তুলোধনা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর ঠিক সেদিনই পার্ক সার্কাসের সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান ওই গুরুত্বপূর্ণ রাস্তাটিরই নাম বদল করা হচ্ছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে শনিবার কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক ভুল শোধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবার থেকে সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড। কলকাতার পার্ক সার্কাসের অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা এটি। পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছাকাছি হওয়ায় এটি শহরের অন্যান্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে রাখা ভালো, সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নামকরণ করা হয়েছিল স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য তথা বিশিষ্ট চিকিৎসক। 1932 সালে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা কেআইটি তার নামে পার্ক সার্কাসের গুরুত্বপূর্ণ রাস্তাটির নামকরণ করে। তবে এবার রাজ্যে পালাবদলের পরই হিন্দু রক্ষক গোপাল পাঁঠাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।